লাস্ট 2-3 দিন ধরে আমি কিছুই চ্যানেলে দিতে পারতেছি না। বড়সতিন আর ওর পরিবার ওরা যে এত খারাপ, কালো জাদু করে আমার মানে সব কিছু শেষ করে দিয়েছে। আমি মেয়েটার অবস্থা তোরা করছিস কি ভাই? আল্লাহ, আপনারা যদি আমাতুর রহমানকে দেখেন আপনাদেরই মনে করেন যে চোখ দিয়ে পানি। ছেলের সাথে যোগাযোগ করাই বন্ধ করে দিচ্ছে এখন। আয় হায়, এটা কি হইলো? সাকিব তো আমাদের কথায় উঠতো বসতো, এখন সেই সাকিব দেখি কোনো খবরই নিতেছে না। তোরা নাটক কইরা তোরা কেন আবার মানে মানুষের ক্ষতি করার জন্য এভাবে উঠা বইরা লাগো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে অনেক দিন পরে আমি একটা ভিডিও আপলোড করতেছি। এর আগে আমি না দিছি কোনো শর্টস, না দিছি কোনো ভিডিও, দিবই বা কেমনে? আমার মানে ঘরের এমন অবস্থা, প্রত্যেকটা মানুষ অসুস্থ, বিশেষ করে আমাতুর রহমান। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। মেয়েটার অবস্থা আমার পুরা খারাপ হয়ে গেছে, মুখ চোখ শুকাইয়া চোখগুলো একদম বসে গেছে। তো কী কারণে এসব হয়েছে আমি সব কিছু আপনাদেরকে বলতেছি। হুট করে কেন ঘরের সব মানুষজন অসুস্থ হয়ে যাবে? এই যে দেখেন গাইস, আমি সকাল থেকে এই পর্যন্ত 3টা চাদর ধুয়ে ফেলছি। একটা মেয়ের একটু খেলতে বসাইছিলাম, খেলতে খেলতে বমি করে দিছে। তারপরে সকাল উঠে আমি ওটা সকালের খাবার খাওয়াইতেছিলাম, এর মধ্যে বমি করছে। আরেকটা দাদির রুমের বিছানায় বমি করে শেষ। মানে যাই খাওয়াইতেছে আমাতুর রহমানকে তাই বমি করে দিতেছে, কিছু রাখতে পারতেছে না। এখন ওর অবস্থা এমন হয়েছে, ওর যদি আমি খাইতে বলি ও বলে কি না আমি খাবো না, আমি বমি করব। তো গাইস, আমি যেটা বলতেছিলাম, ঘরের প্রত্যেকটা মানুষ অসুস্থ। আমি যে কি পরিমাণ অসুস্থ সেটা তো আপনারা কয়েকদিন আগে দেখছেন। কয়েকদিন আগে বললাম কারণ লাস্ট 2-3 দিন ধরে আমি কিছুই চ্যানেলে দিতে পারতেছি না, সেটা আপনারা সবাই দেখছেন। মানে আমি এত অসুস্থ, আমি একটা লাইভ মানে 20 মিনিট দাঁড়ায় থাকতে পারি না, কাশতে কাশতে আমার অবস্থা খারাপ। তারপরে ঘরের মানুষজন মানে অসুস্থ, ওদের সেবা করতে করতে মনে করেন যে এখনও পর্যন্ত আমার ঠান্ডা কাশি জ্বর এগুলো কিছুই যায় না। অসুস্থ শরীর নিয়ে আমি সব কিছু করতেছি। আর এই সব কিছুর পিছনে দায়ী কে জানেন? বড়সতিন আর ওর পরিবার। ওরা যে এত খারাপ, ওদের স্বার্থে যদি কখনো আঘাত হানে না, ওরা মানুষের মানে যে কোনো ধরনের ক্ষতি করতে পারবে, ওদের কোনো ধরনের কোনো দ্বিধা লাগবে না। জামাই এতদিন ওদের মানে খোঁজখবর নিছে, যত যাই গেছে না কেন, কত কঠিন কঠিন পরিস্থিতি গেছে সেগুলো তো আপনারা শুনছেনই। তো যাই হোক, বড়সতিন ভাবছে কি জামাইরে যত যাই করুক না কেন জামাই ওর সাথে কথা বলবে, আব্দুর রহমানের খোঁজখবর নিবে। কারণ জামাইয়ের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আব্দুর রহমান আর মানে বড়সতিন। যাই হয়ে যাক জামাই ওদেরকে ছাড়তে পারবে না, আমাকে, আমার মেয়েকে, তারপরে নিজের বাপ মাও জামাই ছাড়তে পারবে, শুধু বড়সতিন আর আব্দুর রহমানকে জামাই কখনো ছাড়তে পারবে না। কারণ এত কিছুর পরেও যেহেতু ওদের খোঁজখবর নিতেছিল। কিন্তু এখন তো বড়সতিন বেশি বেশি করতে গিয়ে দেখে কি অতিরিক্ত করে ফেলছে, এমন অতিরিক্ত করছে জামাই আস্তে আস্তে ওদের থেকে মন তুলে নিতেছে আর হচ্ছে কোনো যোগাযোগ করতেছে না। সবটাই কিন্তু বড়সতিনের দোষ হয়েছে। আমি বরাবরই একটা কথা বলতাম যে বেশি পাওয়ার আশা করলে কিন্তু পরবর্তীতে আর কিছুই পাওয়া যায় না, সবই খুয়াইতে হয়। তো বড়সতিনের এখন এই অবস্থাই হয়েছে। মানে জামাইরে বারবার করে এখান থেকে টাইম না নিয়া আব্দুরের সাথে একটু কথা বলতে দেয় না, দেখা করতে দেয় না। আগের সব বাদ, লাস্ট যে দেখা করতে গেল জামাই অনেক আশা নিয়ে গেছিল যে এতদিন পরে ছেলেরে দেখতে পারবে, ছেলের একটু ধরতে পারবে, কথা বলতে পারবে, কিন্তু সেগুলার কিছুই করতে পারেনি। উল্টা বড়সতিন খুব বাজে একটা মানে সিচুয়েশন তৈরি করছে সেখানে। জামাইয়ের রাস্তায় মানে কান্নাকাটি করে আসতে হয়েছে। তো জামাই সেদিন এত কষ্ট পাইছে, এত কষ্ট পাইছে, মানে কান্নাকাটি করে হচ্ছে ছেলের সাথে যোগাযোগ করাই বন্ধ করে দিছে। এখন ছেলের সাথে কোনো কথাই বলে না লাস্ট কয়েকদিন ধরে। এখন তো মনে করেন যে বড়সতিন আর ওর পরিবারের মাথা নষ্ট হয়ে গেছে। আয় হায়, এটা কি হইলো? সাকিব তো আমাদের কথায় উঠতো বসতো, এখন সেই সাকিব দেখি কোনো খবরই নিতেছে না। এখন কেমনি কি করা যায়? ওরা মানে আমি কি বলবো, কালো জাদু করে আমার পরিবারটার এখন শেষ করে দিতে চাইতেছে। মানে আমার পিছনে সবসময় শুধু লাগে, শুধু আমার পিছনে। আমার এই সংসারে আনছে ওনার মেয়ে, এখন ওনার কাছে, ওনার মেয়ের কাছে মনে হয় যে আমি এই সংসারের হচ্ছে প্রধান কাটা, আমি থাকলে তার মেয়ে সংসার করতে পারবে না। এদেরকে যে কি করা উচিত, কি করা উচিত, মানে আমার এদের উপরে এত পরিমাণে রাগ, আমি সামনে পাইলে যে কি করব আমি নিজেও জানি না। যাই হোক, সেসব কথা না, যে আমি কিন্তু বলছিলাম যে আমি কাউকে নিয়ে আর কোনো ধরনের কোনো কথা বলবো না। আমি আমার মতো আমার সংসারটারে নিজের হাতে গুছাবো। তারপরে এই যে ব্লগিং জগতে আমি নর্মাল ব্লগ শুরু করব, ডেইলি
মানে মানুষজন যা দেখায় দৈনন্দিন কাজকর্ম সব কিছু নর্মাল ব্লগে মানে ডেইলি ব্লগে আমি শিফট করব, কিছুই কিন্তু পাইনি। মানে ব্লগ লাইভ করব থাক দূরের কথা, আমি একটা শর্টস পর্যন্ত আপলোড দিতে পারি না। এই যে 1-2 দিন যেই একটা দুইটা শর্টস গেছে না, এগুলো না অনেক আগের শর্টস, হয়েছে কি আমি করে রাখছি কিন্তু দেওয়া হয় নাই, সেগুলো হচ্ছে কিছু দেওয়া হয় নাই দেখে একটা দুইটা দিছি। তো আমি কিছুই করতে পারিনি এই কয়েকদিন, এত অসুস্থ আর এত ধকল যাইতেছে। জামাই কতক্ষণ হয়েছে কি মেয়ে অসুস্থ হয়ে যায়, যা খাওয়াই তাই বমি করে দেয় মেয়ে, ওই মেয়ের বমি পরিষ্কার করো কতক্ষণ, কতক্ষণ ওই যেখানে বমি করছে সেগুলো পরিষ্কার করো, কতক্ষণ জামাই এদিকে অবস্থা খারাপ, তার মাথায় পানি ঢালো, আমার এই যাইতেছে। ওদের সেবা করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমার অবস্থা মানে কেমন যাইতেছে। বড় সতীনের পরিবার এনে কি বলবো, ওরা কেন কালো জাদু করে আমার সংসারটা নষ্ট করতে চাইতেছে। বড় সতীনের তো এই সংসারে আসার বিন্দু মাত্র ইচ্ছাটুকু নাই, মানে ওর আসলে কি নিজে সংসার করবে না, কাউরে ভালোভাবে থাকতেও দিবে না, সব কিছু শুধু নষ্ট করবে আর মানুষের ক্ষতি করবে। ওর মানুষের ক্ষতি করে মনই ভরে না, এগুলো কোন ধরনের মানুষ আমি নিজেও জানি না। আমার মানে সব কিছু শেষ করে দিয়েছে, আমি কি বলবো। আমাতুর রহমানের অবস্থা এত খারাপ, ওর হচ্ছে চোখ টোক ডেবে গেছে একদম, চেহারা টেরা শুকাইয়া পুরাই অবস্থা খারাপ। আপনাদেরকে আমি দেখাবো আমাতুর রহমানের কি বাজে অবস্থা হয়েছে। মানে মেয়েটা আমার না এখন ভয় থাক, আমি কেন এই কালো জাদুর কথাটা মেনলি বলতেছে, আমি এই জিনিসটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। আমাতুর রহমান অসুস্থ হওয়ার পর থেকে হুট করেই মানে জামাই যখন বলছে না জামাই নিজ থেকে আর কোনো যোগাযোগ করবে না, লাস্ট একটা ব্লগে না তার আগের দিনের ব্লগে বলছিল যে আমি আব্দুর রহমানের সাথে আর কোনো যোগাযোগ করব না, বড় বউর সাথেও না, যা হচ্ছে বড় বউ যদি নিজ থেকে আসে তাহলেই সব কিছু আবার ঠিক হবে, না হলে আমি এখন আর নিজে থেকে কোনো কিছু ঠিক করতে যাব না। এই কথা শুনে মনে হয় বড় সতীনের মাথা নষ্ট হয়ে গেছে। ওই দিন রাতে আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে হুট করে, আর অসুস্থ এমন অসুস্থ, ওর গায়ে এত জ্বর, মানে আমার মেয়ে মাশাআল্লাহ আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কখনো ওর এমনভাবে জ্বর ওঠে নাই। হাইয়েস্ট জ্বর এক রাত থাকে, মানে মোটামুটি জ্বর থাকে, সকাল হলে ঠিক হয়ে যায়, ওষুধ খায় ঠিক হয়ে যায়। কিন্তু এইবার এমন জ্বর গায়ের থেকে মানে ওর তাপমাত্রাই নামে না, গায়ে একটু পরে পরে ঘাম দেয় কিন্তু ওই যে গায়ের তাপ আর কমে না, আর ঠান্ডায় তো শ্বাসই নিতে পারে না, কাশতে কাশতে বমি করে দেয়। মেয়েটা আমার যাচ্ছে তাই অবস্থা। ওই দিন রাতে আমার মেয়ে অসুস্থ হয়েছে, তারপরে কি আমি ওরে ফালায় রেখা মানে এক জায়গায় বসে রেখা ও খেলা করতাম, আমি ঘরের অন্যান্য কাজবাজ করতাম, সব কিছু করতাম কিন্তু একলা হাতে। কিন্তু এখন না আমি ওর দৃষ্টির একটু বাইরে যাইতে পারি না, ও সারাদিন ভয়ে থাকে। আমি আমার যদি একটু দেখতে না পায় মনে করেন যে আমি ঘুমাই রাখছি 5 মিনিটের জন্য, কোথাও একটা কাজ করতে গেলাম 5টা মিনিট ঘুমায় না, উইঠা এমন বাজেভাবে আমাদের ডাক দেয়, এই আম্মু এই আম্মু। কথা শুনলে আপনি বুঝতে পারবেন যখন ডাকটা দেয়, আপনি যদি অনেক দূরেও থাকেন দৌড়ে আসবেন যে কি হইলো, এভাবে ভয়ের সাথে কেন ডাকতেছে। আমার মেয়েটার এমন অবস্থা, ভয়ে ভয়ে থাকে। তারপরে জামাই অসুস্থ, ঘরের সবগুলো মানুষ কি হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে যাওয়া সম্ভব কখনো? এসব কালো জাদু ছাড়া আসলে মানে ওদের সাথে যোগাযোগ করতেছে না জামাই, যার কারণে ওরা হচ্ছে আমার পরিবারের ক্ষতি করতে চাইতেছে। কি মজা পায় আমি আসলে এটাই বুঝি না, ওদের সমস্যা কি? সংসারে আসার জন্য তো জামাই অনেক চেষ্টা করছে, বারবার নাটক তো তোরা করছিস ভাই, তোরা নাটক কইরা তোরা কেন আবার মানে মানুষের ক্ষতি করার জন্য এভাবে উঠা বইরা লাগস, আমি বুঝি না। জামাই কি পরিমাণ চেষ্টা করছে সেগুলো আপনারা জানেন, আজকে আমি না বলি না পাইরা শেষ পর্যন্ত হচ্ছে যোগাযোগ করা বন্ধ করছে, যে না যত যাই করি না কেন আমার বড় বউ আসবে না, ছেলেরা আমি কখনো পাবো না, সব কিছু সম্ভব বড় বউ যদি নিচ থেকে আসে। তো তোরা কি পরিমাণ জ্বালানটা আর কি পরিমাণ ঘুরানটা জামাইটা ঘুরাইছো, যার কারণে জামাই এই ধরনের সিদ্ধান্ত নিছে। এখন আবার যখন তোদের জ্বালা যন্ত্রণা সইতে না পাইরা তোদের সাথে যোগাযোগ বন্ধ করে দিল, এতদিন যখন জামাই তোদের সাথে কথা বলে তোর মায়ও ধৈর্য হচ্ছে আমার জামাইরে গালিগালাজ কইরা দেয়, আজে বাজে কথা বলে দেয়, কেন বারবার এভাবে ফোন দেয়, কি হয়েছে, তারপরে নাকি আমাদের ছেলেরে তোর বাপ মা ভাইয়েরা সবচেয়ে বেশি ভালো রাখা ফেলতে পারবে, আমরা নাকি ভালো রাখতে পারবো না, আমাদের পরিবেশ ভালো না, হ্যান তেন আরো কত কিছু বলছে। এখন যোগাযোগ না করাতে কি সমস্যা হয়েছে তোদের মাথায়? এমন মানে কি বলবো, এত ডিস্টার্ব করতেছে কেন জামাই যোগাযোগ করে না দেখা? তোদের নিয়ে আসলে আমার কিচ্ছু বলার নাই ভাই, এই ধরনের হচ্ছে ফাইজলামি করিস না, এসব করা ভালো না, এসব কালো জাদু কখনোই ভালো না। যেগুলো করতেছস এগুলোর ফল দুনিয়াতে ভোগ করে যাইতে হয়। আমি একটা কথা সবসময় শুনতাম, যারা নাকি ব্ল্যাক ম্যাজিক করে তাদের শাস্তি আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়া যায়। ওরা দুনিয়াতে যেমন কষ্ট ভোগ করে, মরার পরে তো আরও বেশি কষ্ট ভোগ করতে হয়।
তো সময় থাকতে ভালো হয়ে যা, সংসারে ফিরবি না, নিজের মতো নিজে ভালো করে সংসার চালা। আমি আমার সংসারটা ঠিকভাবে চালাইতে চাইতেছি নিজের মতো কইরা, আমার সংসারটা আমার মতো গুছাইতে দে। মেয়েটার অবস্থা তোরা করছিস কি ভাই! আল্লাহ, আপনারা যদি আমাতুর রহমানকে দেখেন আপনাদেরই মনে করেন যে চোখ দিয়ে পানি আসতে বাধ্য, যে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চার এই অবস্থা কেন হয়েছে। আর আমারে তো দেখতেছেনই, আর আপনাদের ভাইয়ারাও দেখছেন 2-3 দিন আগে। তো তারও অবস্থা খারাপ, আমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত অসুস্থ, ঘরের প্রত্যেকটা মানুষ এভাবে কখনো অসুস্থ হয়ে যেতে পারে না। তো সময় থাকতে ভালো হয়ে যায়, আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছে, সব কিছুর বিচার করবে। এইসব কইরা বেশি দিন হচ্ছে ভালো থাকতে পারবি না। যাই হোক গাইস, কি আর বলবো, ব্লগটা এখানে শেষ করতেছি। মেয়ে আবার একটু পরে কান্নাকাটি শুরু করে দিবে। ওর কাছে আমি কেন নাই, কারোর কাছে থাকে না। বাবার কাছে যে একটু রাখবো বা দাদার কাছে রাখবো সেই সুযোগটাও নেই, শুধু আমার কাছেই থাকে, আর কারোর কাছে এখন আর যাইতে চায় না। সারাটা দিন শুধু কান্না করে, কিছু খাইতে চায় না, কিছু করতে চায় না। তো সবাই একটু দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আর এই ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে একটু রক্ষা পাই। আমার নিজেরও অনেক সমস্যা হইতেছে, জিনের সমস্যা, এইটা সেটা, মানে কি বলবো বুঝেনি। ব্ল্যাক ম্যাজিকের সমস্যাগুলো আসলে কতটা ভয়ঙ্কর হয়ে থাকে, আর এইগুলা দিনের পর দিন আমি ফেস করে যাইতেছি।